এই ধরনের সোফা অনেকের বাড়িতেই রয়েছে, আর সেগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে খুবই নোংরা হয়ে যায়, আর সেটা দেখতেও বাজে লাগে। বিশেষ করে যদি এরকম সাদা থাকে তাহলে তো কোনো কথাই নেই, আরো বেশি বাজে লাগে। তো আজকে আমি ঘরোয়াভাবে তোমাদেরকে এই সোফাটা পরিষ্কার করে দেখাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সোফা পরিষ্কার করার জন্য যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো একটু তোমাদের দেখাই। নিয়েছি ভিনিগার, বেকিং সোডা, এখানে বেকিং পাউডার নিলে হবে না, বেকিং সোডাটাই লাগবে। আর লাগবে এরকম একটা ছোট্ট শ্যাম্পুর পাতা। তো চলো প্রসেসটা তোমাদের দেখাই। প্রথমে শ্যাম্পুর পাতাটা কেটে এর মধ্যে ঢেলে দেব, দিয়ে দেবো 4 ঢাকনা ভিনিগার। এবার দেবো 1 কাপ পরিমাণ জল। সব জিনিসগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি যা মেজারমেন্ট নিয়েছি এতে 3 সিটের একটা সোফা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এগুলো তো ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি। এবার দেবো বেকিং সোডা, 1 চামচ মতো বেকিং সোডা আমি এখানে দিয়ে দেবো। দেখো বেকিং সোডা দেওয়া মাত্রই এর মধ্যে রিয়াকশন শুরু হয়ে গেছে। তো এটা ভালোভাবেই আমি একটু মিশিয়ে নিই, আর এই রিয়াকশনটা একটু কমে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। ফেনাটা অনেকটাই কমে গেছে। এবার নিয়ে নেবো এরকম একটা স্প্রের বোতল, আর এই মিশ্রণটা আমি স্প্রের বোতলের মধ্যে ভরে নেব। তো আমি এরকম একটা ইনস্ট্যান্ট ফানেল বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দেবো। তৈরি হয়ে গেল সোফা পরিষ্কার করার লিকুইড। এবার কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদের দেখাবো। নিয়েছি এরকম একটা চিরুনি, আর নেব এরকম একটা মোজা, আর এই চিরুনিটা মোজার মধ্যে পরিয়ে দেব। এবার তোমরা ভাবছো তো যে এই চিরুনি আর এই মোজার কাজটা কি? তো চলো তোমাদেরকেও আমি সেটা দেখাচ্ছি। তো দেখো এটা পরিয়ে দিয়েছি, আর এখানটায় একটা গার্ডার দিয়ে দেবো। ব্যাস, এটা হয়ে গেছে। এবার দেখাচ্ছি এর কাজ কি। দেখো সোফার এই ঘাসগুলোর মধ্যে আমাদের হাত যায় না বলে এটা আমরা পরিষ্কার করতে পারি না। তো চিরুনির মধ্যে আমি মোজা পরিয়ে নিয়েছি, আর এটা দিয়ে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করা যাবে। যে ডাস্টগুলো থাকে সেটা এই মোজার মধ্যে চিরুনি পরিয়ে নিলে খুব সুন্দরভাবে ডাস্টগুলো বেরিয়ে আসে। তো এটা পুরো ডাস্টটা আমি বার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ভেতরে ঘাসগুলো কত নোংরা ছিল, আর এই মোজাটা দেখো একদম নোংরা হয়ে গেছে। তো আমি ভালোভাবে ভেতরে ঘাসটা পরিষ্কার করে নিয়েছি, আর দেখো পুরো সোফা থেকে এই ডাস্টগুলো বেরিয়েছে। তো এগুলো আমি ফেলে দিই, তারপর তোমাদের ড্রাই ক্লিন করে দেখাচ্ছি। সোফাটা ব্যবহার করতে করতে দেখো কতটা কালো হয়ে গেছে। তো এই অংশটাই আমি তোমাদেরকে আগে পরিষ্কার করে দেখাই। তো হালকা করে আমি একটু এখানে স্প্রে করে নেব। তো এরকম একটা ন্যাকড়া নিয়েছি, এবার এটা দিয়ে পুছে পরিষ্কার করে নেব। বাহ, দারুণভাবে এটা পরিষ্কার হয়েছে। এবার তোমাদেরকে একটু নিচটা দেখাই, যে নিচটা দেখো কতটা নোংরা। এই দেখো এটা কতটা নোংরা, আর এই ওপরের অংশটা দেখো একদম পুরো ধপধপ করছে, পুরো সাদা হয়ে গেছে। তো এইভাবেই আমি পুরো সোফাটা পরিষ্কার করে নেব। তো দারুণ নাই ট্রিকটা? বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। আর এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।